3 দিন বন্ধ থাকার পর পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো রবীন্দ্র কাচারি বাড়ি। আজ শুক্রবার সকাল 10টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত থেকে রবীন্দ্র কাচারি বাড়ির ফটক খুলে দিয়ে টিকিট বিক্রি উদ্বোধনের মাধ্যমে তিনি উন্মুক্ত করে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত দলের প্রধান উপসচিব শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান, রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী, পরিদর্শক অপারেশন আবু সাইদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা কাচারি বাড়ির রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করেন। জানা যায়, গত 8ই জুন এক দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাচারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ড হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। 10ই জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাচারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন। ওই দিন থেকেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা বলেন, আপনারা জানেন যে ইতিমধ্যে এই রবীন্দ্র কাচারি বাড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার কারণে আমরা এটা কয়েকদিন 2-3 দিন বন্ধ রেখেছি। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এই কাচারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। তো আশা করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। আপনারা এখানে যে সুন্দর বিনোদনের জন্য এখানে যে আসতেন, সেই বিনোদনটা আবার হয়তো পাবেন, সেই প্রত্যাশা রাখি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এর পরিপ্রেক্ষিতে একটা মামলা রুজু হয়েছে। আমরা এবং নিয়মিত মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে এবং আজকে থেকে এটা মুক্ত হবে। হ্যাঁ, আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা গ্রেপ্তার করেছি। এই গর্বের প্রতিষ্ঠান রবীন্দ্র কাচারি বাড়িতে আজকে আমরা এখানে উপস্থিত আছি। পুলিশ সুপার মহোদয় জনাব ফারুক হোসেন উপস্থিত আছেন, জনাব শেখ কামাল হোসেন উপসচিব আর্কিওলজি ডিপার্টমেন্ট, আমার সামনে পাশে আছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুজ্জামান, বিএনপি সম্মানিত সভাপতি জামাতে ইসলামের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য রবীন্দ্র ভক্তবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা গত 8 তারিখে এই রবীন্দ্র কাচারি বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে একজন প্রবাসী পর্যটক তার পরিবার নিয়ে বেড়াতে আসেন। তিনি টিকিট কেটে ঢুকলেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি বেরোয়ার সময় তার টিকিট হয়তো আমরা শুনতে পেয়েছি হারিয়ে গেছে। তার প্রেক্ষিতে এখানে এই কাছারি বাড়ির যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা তার সাথে দুর্ব্যবহার এবং লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। তার পরিপ্রেক্ষিতে 10 তারিখ একটি মানববন্ধন উত্তর কিছু উশৃঙ্খল জনগণ এখানে এসে অডিটোরিয়ামের কিছু ক্ষতি করেন এবং এটা আপনারা এখানে সাংবাদিকবৃন্দ আছেন। অডিটোরিয়ামটা আমাদের যে কাছারি বাড়ি তার থেকে একটু দূরে। আমরা যতটুকু দেখে মনে হচ্ছে এখানে আমাদের কাছারি বাড়িকে তারা হামলার উদ্দেশ্যে আসেন। তারা মূলত এসেছেন যারা বা যে ব্যক্তি তাকে লাঞ্ছিত করেছে তাকে
ধরার জন্য বা তাকে লাঞ্ছিত করার জন্য মূলত আমরা ভিডিও ফুটেজে দেখেছি এসেছে, এবং ওই ঘটনা ঘটেই তারা আবার চলে গেছেন। কিন্তু এখানে আপনারা সবাই দেখেন আমাদের মূল যেই গর্বের প্রতিষ্ঠান কাছারি বাড়ি যে আমাদের, সেখানে কোনো কিছুই হয় না, সেটা অক্ষত আছে। এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমরা কালকেও বসেছি দুইবার, প্রথম আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বসেছেন, পরে আমি আবার বসেছি তাদের সাথে। তারা ফুললি আমাদেরকে কোনো ধরনের ভবিষ্যতে ঘটনা ঘটবে না। আর এই যেই ঘটনাটা ঘটেছে এটা ব্যক্তিগত একটা বিষয়, পর্যটক এবং এখানে কিউরেটর বা যারা আছেন তাদের, এখানে কোনো ধর্মীয় কোনো বিষয় না, কোনো রাজনৈতিক বিষয় না। এটা আশা করি আপনারা সবাই আমরা সহনশীল থাকব, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে একটা মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে 5 জন গ্রেপ্তার হয়েছে। আমি গতকাল আমাদের উপদেষ্টা আশ্বস্ত করেছেন এখানে ফার্দার আর এই ধরনের ঘটনা ঘটবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনারা আশ্বস্ত থাকতে পারেন। আমাদের উপদেষ্টা মহোদয় আপনাদের কাছে, বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের কাছে কে ধন্যবাদ দিয়েছেন। তারা যেহেতু যথাসময়ে এই বিষয়টিকে অ্যাড্রেস করে তারা এখানে এসেছেন এবং এটাকে শান্ত করার চেষ্টা করেছেন।